হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে 18ই ফেব্রুয়ারি হয়ে গেল মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। এই পরীক্ষায় আগত প্রশ্নগুলি নিয়ে তোমাদের আলোচনা করব এবং আজকের যে এমসিকিউ এবং এসএকিউ গুলি এসেছিল সেগুলি সম্পর্কে সেই প্রশ্নগুলির উত্তর জেনে নেব নির্ভুলভাবে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের সকলের উপকারে লাগবে। প্রথমে রয়েছে বিভাগ ক এমসিকিউ। বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। সঠিক উত্তর হবে রাগি। পরের প্রশ্ন, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়। উত্তর হবে ঘুষুরি। পরের প্রশ্ন, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথ হল। উত্তর NH2। পরের প্রশ্ন, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো। পরের প্রশ্ন, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে বলে বান ডাকা। পরের প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হল পলিথিন। পরের প্রশ্ন, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন, দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হল পাইন। পরের প্রশ্ন, যে প্রাকৃতিক ক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। পরের প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়। উত্তর হবে মিসিসিপি, মিসৌরি। পরের প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন। পরের প্রশ্ন, অধঃক্ষেপণের একটি উদাহরণ হল স্লিট। পরের প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এর লাস্ট প্রশ্ন হচ্ছে, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয় হ্যারিকেন। এবার আসছে বিভাগ খ। এখানে প্রথমে শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। সঠিক উত্তর এটা হবে শুদ্ধ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়। শুদ্ধ। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়। এটা হবে শুদ্ধ। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়। এটা হবে অশুদ্ধ। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়। এটাও হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে। শুদ্ধ। হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি, বালি ও পলি সঞ্চিত হয়ে গঠিত যে অঞ্চল তা বেট নামে পরিচিত। এটি অশুদ্ধ। এরপর আসছে শূন্যস্থান। প্রথম প্রশ্ন, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় আঁধি নামে পরিচিত। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিলোমিটার, তখন তাকে বলা হয় পেরিজি অবস্থান। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে বলা হয় তেজস্ক্রিয় বর্জ্য। নদী দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত বালু, পলি ও কাদা পরিবাহিত হয়। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে, তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। এরপরে আসছে এক কথায় উত্তর। প্রথম প্রশ্ন, শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণস্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? উত্তর হবে উষ্ণ উপসাগরীয় স্রোত। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলম নদী কোন নদীর উপনদী? উত্তর হবে সিন্ধু। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? উত্তর হবে ঝুম চাষ।
ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? উত্তর হবে ধান। পরের প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরে ন্যূনতম জনসংখ্যা কত? উত্তর হবে 10 লক্ষ। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত RF যখন 1:50,000 তখন এর মেট্রিক স্কেল কত? 1 সেমি সমান হবে হাফ কিলোমিটার। 1 সেমি সমান হাফ কিলোমিটার। পরের প্রশ্ন, পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয় পলল শঙ্কু। পরের প্রশ্ন, যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি? উত্তর হচ্ছে সমবর্ষণ রেখা। এবার রয়েছে একটি ম্যাচিং। লাদাখ, একদিকে ডান দিক এবং বাম দিক। লাদাখ হবে খরদুংলা, কান্ডালা হবে করমুক্ত বন্দর, ভিলাই হবে লৌহ ইস্পাত শিল্প এবং রাজস্থান হবে লুনি নদী। এবার আসছে একটুখানি অল্প কথায় লিখতে হবে। 2 নম্বরের প্রশ্ন রয়েছে 6টি। বিভাগ গ। এই প্রশ্নগুলি আমি খুব একটা বিশ্লেষণ করছি না, তোমরা দেখে নাও যে কি কি প্রশ্ন এসেছিল। বিভাগ ঘ থেকে 3 নম্বরের করতে হবে 4টি। এই প্রশ্নোত্তর পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটি লাইক করে দিও। আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, এই ভিডিও থেকে তোমরা উপকার পেয়েছো কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।